বলেন মহারাজ, আপনি আমাদের তিনজনকে একসাথে কেন ডেকেছেন? আমার বেটির বিবাহ দেওয়ার জন্য। তাহলে আমি করব। না না মহারাজ, আমি করব। আরে আমার চেহারা দেখেছিস, তোদের থেকে সুন্দর। আরে শান্ত হয়ে যা। আমি আমার মেয়ের বিয়ে কোনো জলপাটার সাথে নয়, একটা মানুষের সাথে দিতে চাই। তোমাদের তিনজনের ভিতরে যে একটা ভালো মানুষ নিয়ে আসতে পারবে, আমি তার মনের ইচ্ছা পূরণ করব। যাও খুঁজে নিয়ে আসো। জি মহারাজ। এই তিনজনের ভিতরে সবচেয়ে ভালো কে? মহারাজ কারণে এমন একটা মানুষ যে তার সম্পত্তিগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছে। আপনি ও তার সব সম্পত্তিগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছে, তাহলে ও আমার মেয়েকে বিয়ে করে কোথায় রাখবে? যা নিয়ে যাও কে। চল হালা। এইবার এই দুইজনের ভিতরে সবচেয়ে ভালো কে? এই মহারাজ, কারণ এই লোক এত ভালো একটা মানুষ যে 14 বার জেল খেটেছে। 14 বার জেল খেটেছে, তাহলে এর ভিতরে ভালো কি? আরে মহারাজ, অন্যায় আরেকজন করে তার জায়গায় শাস্তি এ ভোগ করে। ওয়াও, কত ভালো একটা মানুষ। ও আমার বেটিকেও তো জেল খাটাইবে। হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ, যা নিয়ে যাও কে। চলবে। এইবার এর ভালো দিক বল। মহারাজ, এ এত ভালো লোক যে অন্ধ লোকদেরকে রাস্তা পার করায়, আর আজ পর্যন্ত এ কাউকে গালি দেয় নাই। আর এ অনেক শিক্ষিত, লোকদেরকে ফ্রিতে শিক্ষা দেয়। এতগুলো ভালো দিক, বেটি তুই একে বিয়ে করে নে। ঠিক আছে বাবা। মহারাজ, আপনি তো বলেছিলেন যে একটা ভালো মানুষ নিয়ে আসতে পারবে, আপনি তার মনের ইচ্ছা পূরণ করবেন। এখন আপনি আপনার ওয়াদা পালন করেন। হ্যাঁ বল, তোর কি চাই? মহারাজ, এই মানুষকে মেরে ফেলেন আর আপনার বেটির বিবাহ আমার সাথে দিয়ে দিন। আব্বে তুই অন্য কিছু বল না, আমি এটাই চাই। দিয়ে দিন, না হলে আমি আপনার সাম্রাজ্যের মান সম্মান নষ্ট করে দিব। আব্বে সালা। চলো ডার্লিং।